Hello viewers, this is Mohammad Mohsin Reza and welcome back to another video. Today's topic is all about pregnancy related lab tests. তো এখানে দেখতেই পাচ্ছেন যে আলোচনাটা none other than গর্ভাবস্থার যে ল্যাব পরীক্ষাগুলো আছে সেগুলো নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। তো জেনারেলি আমরা কি দেখি, যে ক্ষেত্রে হচ্ছে যে পিরিয়ড মানে মিসড হলো কোনো কারণে 10 দিন পার হওয়ার পরে HCG টেস্টটা করানো হয়, যেটা হচ্ছে ইউরিন প্রস্রাব পরীক্ষা স্টিক দিয়ে, যেটা সবাই জানে কম বেশ। তো সেটা করালেই যদি পজিটিভ হয় তো সেক্ষেত্রে ধরেই নেওয়া যায় যে মানে গর্ভবতী। যদি পজিটিভ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আরও নিশ্চিত হওয়ার জন্য যদি কোনো কমপ্লিকেশন না থাকে তো সেই ক্ষেত্রে তৃতীয় মাসে আপনি চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। তো সেই অবস্থায় কিছু টেস্ট আছে সেগুলো আপনাকে করাতেই হবে। তো সেগুলোর তালিকাটা আমি দেখাচ্ছি। তো ফার্স্টেই হচ্ছে ইউএসজি ফর প্রেগনেন্সি প্রোফাইল। প্রেগনেন্সি প্রোফাইল এই মানে রিপোর্টটা কিভাবে বুঝবেন এটার বিস্তর একটা আলোচনা আমার একটা ভিডিওতে রয়েছে, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি এটার লিঙ্কটা, যে এখান থেকে দেখে নেবেন। একদম রিপোর্ট আপনি সহজে পানির মতো বুঝতে পারবেন যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আর এটা আমার চ্যানেলে ট্রেন্ডিংয়ে আছে। তো আলট্রাসোনোগ্রামের মাধ্যমে হচ্ছে শনাক্ত করা যাবে মানে কোনো মহিলা হচ্ছে প্রেগনেন্ট কিনা একবার একদম নিশ্চিত হওয়া যায়, কারণ HCG হরমোন আরও অন্য অনেক কারণেও ইউরিনে পাওয়া যেতে পারে। তো সেই ক্ষেত্রে নিশ্চিত হওয়ার জন্য আলট্রাসোনোগ্রাম প্রেগনেন্সি প্রোফাইলটা কিন্তু খুবই জরুরি। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্লাড গ্রুপিং অ্যান্ড RH টাইপিং। তো এখানে ব্লাড গ্রুপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগে থেকে ব্লাড গ্রুপিং না করে থাকলে সেই ক্ষেত্রে আপনি ব্লাড গ্রুপ সম্পর্কে জানবেন না আপনার। তো অনেক ক্ষেত্রে হচ্ছে ব্লাড প্রয়োজন হতে পারে গর্ভধারিণী মায়ের, অনেক সময় ডেলিভারির ক্ষেত্রে মানে ব্লাড লস হয়ে থাকে অনেক। তো সেই ক্ষেত্রে কিন্তু একজন ডোনার রেডি করে রাখতে হয়। সো দ্যাটস ওয়াই আপনার ব্লাড গ্রুপিংটাও এই সময়টাতে করানো হবে যদি আগে না করিয়ে থাকেন বা কোনো প্যাথোলজিক্যাল রিপোর্ট যদি না থাকে। দেন খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট, সেটা হচ্ছে HIV অর এইডস যে টেস্ট আছে সেটা কিন্তু করানো হয়। HIV যদি মানে কোনো কারণে পজিটিভ থাকে তো সেই ক্ষেত্রে বাচ্চার জন্য HIV পজিটিভ না হয় সেই ব্যবস্থা করা হয়ে থাকে আর কি চিকিৎসার মাধ্যমে। তো এগুলো রুটিন টেস্ট, এগুলো করাতেই হবে। পাশাপাশি হচ্ছে TPHA, যেটা হচ্ছে যে আপনার সিফিলিস টেস্টটা করানো হয়, কারণ অনেক ক্ষেত্রে হচ্ছে সিফিলিসের কারণে হচ্ছে বাচ্চা নষ্ট হয়ে যায়, অ্যাবর্শন হয়ে যায় কখনো কখনো। তো এটা যদি আগে থেকে প্রতিরোধ করা যায় সেই ক্ষেত্রে কিন্তু গর্ভপাতের চান্সটা থাকে না। এটা আপনারা জানেন যে STD মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যৌনবাহিত রোগ, এটা স্বামী স্ত্রী উভয় আক্রান্ত হতে পারে। তো এটার কারণে এটা যদি হয়ে যায় সেই ক্ষেত্রে অ্যাবর্শনের চান্স থাকে, বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আরও কিছু টেস্ট আছে সেগুলো এখানে আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যে HBsAg, যেটা হচ্ছে আপনার হ্যাপাটাইটিস বি হিসাবে করা হয়, সেটা র্যাপিড কার্ড টেস্টে হতে পারে, দেন হচ্ছে আপনার অ্যানালাইজারের মাধ্যমে হতে পারে। তো এখানে বলে রাখা ভালো যে আলট্রাসোনোগ্রাফিটা তো আপনারা জানেন যে এটা একটা মানে আলট্রাসোনোগ্রাফি যে মেশিন সেটার মাধ্যমে করা হবে। আর এগুলো হচ্ছে ব্লাড স্যাম্পল দিয়ে করা হয়, যেমন এই যে ব্লাড গ্রুপিং অবশ্যই আপনার ব্লাড লাগবে, দেন হচ্ছে HIV এইডস টেস্ট এটা আপনার ব্লাড স্যাম্পল দিয়ে করতে হবে, TPHA এটা আপনার ব্লাড স্যাম্পল দিয়ে করতে হবে, মানে ব্লাডটা একবারে নিয়ে যাবে। দেন HBsAg এটাও আপনার ব্লাড টেস্ট প্রয়োজন হবে। দেন TSH হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং যে হরমোনটা আছে, এটা দেখা যায় এটার তারতম্য থাকলে বা এটা যদি আপনার খুব বেশি বেড়ে যায়, হাইপার থাইরয়েডিজম, বা হচ্ছে খুব বেশি যদি কমে যায় হাইপোথাইরয়েডিজম হলে সেই ক্ষেত্রে কিন্তু মানে কনসিভ করার পর দেখা যায় অ্যাবর্শন এই জাতীয় সমস্যা হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এগুলো করানো হয় TSH। দেন CBC অর HBSR, তো এখানে আসলে দুইভাবে লেখার কারণ হচ্ছে CBC মানে আপনারা জানেন যে কমপ্লিট ব্লাড কাউন্ট। তো এখানে আসলে প্রত্যেকটা টেস্টের ভিডিও কিন্তু আমি আলাদাভাবে আগেই করে রেখেছি, যে CBC নিয়ে যারা জানতে চান তাদের আরও বিস্তারিত মানে রিপোর্টটা জানার জন্য একটা ভিডিও আছে বিস্তর আলোচনা সহ, এই যে আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, এখান থেকে দেখে নিতে পারবেন। তো এগুলো হচ্ছে ব্লাড স্যাম্পল দিয়ে করতে হবে। তো কমপ্লিট ব্লাড কাউন্ট যারা করাতে চান না তো সেই ক্ষেত্রে শুধু হিমোগ্লোবিনটা করতে পারেন, আর পাশাপাশি হচ্ছে ESRটা করতে পারেন। আর CBC করলে এগুলো আলাদাভাবে করতে হয় না, এই হিমোগ্লোবিন আর হচ্ছে ESR এটার মধ্যেই থাকে। দেন হচ্ছে ইউরিন আর ME,
মানে হচ্ছে আপনার মাইক্রোস্কোপ, দেন হচ্ছে কেমিক্যাল পরীক্ষাগুলো সব একসাথে করতে হয়। এটা এই জন্য করতে হয় যে আপনার মানে ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা, বা এমন কোনো মানে দেখা যায় ব্যাকটেরিয়া আছে কিনা যেটার কারণে হচ্ছে মানে আপনার আগত বাচ্চার হচ্ছে মানে প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে যদি এরকম কোনো ইনফেকশন বা হচ্ছে ব্যাকটেরিয়াল কোনো প্রবলেম দেখা যায়, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করা হয়ে থাকে। তো এটা আপনার চিকিৎসক সাজেস্ট করবেন। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন অ্যাটলিস্ট যে কোন কোন টেস্টগুলোর জন্য আপনি মানসিকভাবে মানে প্রিপেয়ার থাকতে হবে প্রেগনেন্সি পিরিয়ডে, যখন ফার্স্ট আপনি ভিজিটে যাবেন। তো জেনারেলি হচ্ছে যাদের কোনো কমপ্লিকেশন হয় না, তারা অ্যাটলিস্ট 3 মাসের সময় আপনার চিকিৎসকের সাথে দেখা করবেন। দেন হচ্ছে 6 মাস 8 মাস এরকম সময়ে দেখাতে পারেন যাদের কোনো জটিলতা নাই। আর যাদের জটিলতা আছে, শারীরিক বিভিন্ন সমস্যা আছে, তাদের তো প্রতিনিয়তই হচ্ছে আপনার রুটিন চেক আপের মধ্যে থাকতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে, যারা টিটি ইঞ্জেকশন নেননি তারাও কিন্তু ইঞ্জেকশন নিয়ে নিতে হবে। 15 বছর বয়সে দেখা যায় 3টা ডোজ যারা কমপ্লিট করেননি, তারা এই প্রেগনেন্ট অবস্থায় মানে টিটানাস টক্সিড যেই টিটানাস সিরাম বা ভ্যাকসিনটা আছে সেটা নিয়ে নিতে হবে। সেটা আপনার 16তম সপ্তাহ থেকে 20তম সপ্তাহের মধ্যেই প্রথম ডোজ দিতে হবে। দেন হচ্ছে আরেক মাস পরে বাকিটা দিতে হবে। তো এটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো সকলে ভালো থাকুন। তারপরে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। ওকে, সকলে ভালো থাকুন। আল্লাহ হাফিজ।